আমরা মাধ্যমিকের ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে আলো চ্যাপ্টারটা আছে ভৌতবিজ্ঞান ও পরিবেশের, তার গোলীয় দর্পণের আলোর প্রতিফলন, এই চ্যাপ্টারটার ছবিগুলো কোন ক্ষেত্রে কিভাবে করবে, এই প্রতিফলনের ক্ষেত্রে দেখাবে বা দর্পণটা কীরকম দেখতে হয় সেইটা নিয়ে আমরা এখানে দেখাচ্ছি। তা আমরা এখানে লিখেছি অবতল, এদিকে উত্তল দর্পণ। দর্পণ দু রকমের হবে, একটা অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণটা কীরকম হবে, এই একটা লাইন আগে টানলাম, টানার পরে এই জায়গাটায় কেন্দ্র করে, এই কেন্দ্র করে এই একটা চাপ আঁকলাম, বৃত্তের চাপ। এইটা হচ্ছে তার মানে কেন্দ্র দর্পণের, আর এই দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ। আর কেন্দ্র থেকে ব্যাসার্ধের যা দূরত্ব, ব্যাসার্ধটা যা হচ্ছে কেন্দ্র থেকে এই সি বিন্দু পর্যন্ত, কেন্দ্র থেকে এই ও বিন্দু পর্যন্ত, মেরু পর্যন্ত, কেন্দ্র থেকে মেরু ডিস্টেন্সটা যা হবে তার অর্ধেক হবে ফোকাস দূরত্ব, অর্থাৎ ও থেকে এফের দূরত্বটা, এর ঠিক অর্ধেক, ওসির অর্ধেক ও এফ, এটাকে ফোকাস বিন্দু বলে। তো ও হচ্ছে মেরু, এখানে লিখেও দিয়েছি। সি হচ্ছে বক্রতার কেন্দ্র, ও সি এইটা হচ্ছে ব্যাসার্ধ, এক্স এক্স ড্যাশ হচ্ছে প্রধান অক্ষ, আর এফ হচ্ছে ফোকাস বিন্দু। তার মানে ও এফ হলো ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য। এইবারে এই ফোকাস দৈর্ঘ্যটা সবসময় এই ওসির অর্ধেক হবে। এইবারে এটা তো হলো, এবারে যেটা বলবো যে অবতল দর্পণের ক্ষেত্রে, তার মানে আয়নাটা এই দিকটা দিয়ে দেখছি আমরা, এই পাশ থেকে, এটা ব্যাক সাইড। কিন্তু উত্তল হলে কি হচ্ছে, তখন এই দিকটা হচ্ছে ফ্রন্ট সাইড, এই দিকটা হচ্ছে আয়নাটা এই দিক দিয়ে দেখব, কিন্তু এইটা হচ্ছে ব্যাক সাইড। ঠিক আছে, তাহলে উত্তল অবতল দর্পণ সম্পর্কে জানা গেল। এবারে আমরা দেখব প্রধান অক্ষের সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছের প্রতিফলন কীরকম দেখতে হয়। তো সেইটার জন্য প্রথমে আমরা অবতলের ক্ষেত্রে ড্র করি। এই রেখাটা টানলাম প্রধান অক্ষ, এর ওপরে এবারে বৃত্তটাকে তৈরি করছি। ধরো এই বৃত্তটা নিলাম, বৃত্তের চাপ একটা, যেহেতু এটা অবতল তাই এইটা হবে আমার ব্যাক সাইড। এটাকে আরও বাড়িয়ে দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কেন্দ্র হচ্ছে এই জায়গাটা, অটোমেটিক্যালি মোটামুটি এইটা হচ্ছে ও বিন্দু, আর এই ও থেকে সি এর মোটামুটি মিডল পয়েন্ট হচ্ছে এইটা এফ। তোমরা স্কেল দিয়ে মেপেও দেখে নিতে পারো, মেপে সেট করে নেবে। আমি চোখের আন্দাজে করলাম, আমরা চোখের আন্দাজেও করে দেওয়া যায়। এইবারে সমান্তরাল রশ্মিগুচ্ছ কিভাবে করবে। সমান্তরাল মানে এই যে প্রধান অক্ষ যাচ্ছে এর সমান্তরাল রশ্মিগুচ্ছ, যেমন এই একটা রেখা যাচ্ছে ধরো, এর সাথে সমান্তরাল এই যে ও সি এই লাইনটা যাচ্ছে, এর সমান্তরাল রশ্মিগুচ্ছ। ধরো এই একটা রশ্মি, দুটো নিচ্ছি, একটা একটা করেই আগে করি। এই আলোক রশ্মি এসে পড়লো এর মধ্যে এদিক থেকে, তো এটা যাবে কোথা দিয়ে, কিভাবে প্রতিফলিত হয় জেনে রাখবে। এখানে প্রতিফলিত হওয়ার পর ও ঠিক এফ বিন্দু দিয়ে আলোক রশ্মিটা পাস করবে, এই ফোকাস দিয়ে, এই এফ বিন্দু দিয়ে বেরিয়ে আসলো। আর এই যে এর মধ্যে যে কোণটা তৈরি হচ্ছে, এটা দুভাগে সমানভাবে ভাগ হবে, কি দিয়ে না অভিলম্ব দিয়ে, নর্মাল যেটাকে ইংরাজিতে বলা হয়, সেইটা যাবে এই সি বিন্দু দিয়ে। ঠিক আছে, এই সি বিন্দু দিয়ে হবে এটা অভিলম্বটা। এরকম সমান্তরাল রশ্মিগুচ্ছ, ধরো আর একটা আমি টানছি সমান্তরাল রশ্মিগুচ্ছ বলে, সেরকম অজস্র রশ্মি থাকবে, সেটাও এইখান দিয়ে আসলো। এইবারে তাহলে এ আবার পাস হবে কোথা দিয়ে, এফ বিন্দু দিয়ে। এই যে এফ বিন্দু দিয়ে টানছি, এইখান দিয়ে বেরিয়ে আসবে
সবাই এই এফ বিন্দুটা দিয়েই কিন্তু অতিক্রম করবে। আর এর অভিলম্ব যেটা এইখান দিয়ে যাবে সি বিন্দু দিয়ে। এবারে অভিলম্ব জিনিসটা কি একটু বলে নেওয়া দরকার। অভিলম্ব হচ্ছে যে এই যে বক্র তলটার উপরে যেখানে আলোক রশ্মিটা পড়ছে সেইখানে যদি আমি এই রকমভাবে একটা স্পর্শক টানি, সেই স্পর্শক থেকে যে লম্ব রেখাটা টানা যাবে সেটাই হচ্ছে অভিলম্ব। আর বৈশিষ্ট্য হচ্ছে এই অভিলম্বটা এই আপতিত রশ্মির সঙ্গে এই অভিলম্বের যে কোণ হবে এই প্রতিফলিত রশ্মির সাথেও ঠিক অভিলম্বের সেই একই কোণ হবে। হাতের আঁকায় হয়তো একটু 19-20 তফাৎ হবে, ওটা কোনো ফ্যাক্টর না, কিন্তু রুলসটা জেনে রাখতে হবে দুটো কোণ সমান হবে। এখানেও তাই, এই কোণটা সমান হবে। তাহলে এইভাবে সমান্তরাল রশ্মিগুচ্ছ কীরকমভাবে যাচ্ছে, এইখান দিয়ে আপতিত হলো হয়ে এইবারে প্রতিফলিত হচ্ছে এই এফ বিন্দু দিয়ে। আর সি বিন্দু দিয়ে হচ্ছে আমাদের কি ওই অভিলম্বটা যায়, সেইটা দেখালাম অবতল দর্পণের। ঠিক আছে? আচ্ছা, কিন্তু এইটার ক্ষেত্রে কীরকম হবে এবার সেইটা দেখা যাক। কীভাবে আঁকবো আমরা? প্রথমে এই রেখাটা টানলাম, এইবারে বৃত্তটাকে তার মানে আমরা এইভাবে নেব, এই দিক দিয়ে। ঠিক আছে? কারণ এই দিকটা এবার হয়ে যাচ্ছে যেহেতু ব্যাক সাইড এটার মতোই, কিন্তু ওই দিকটা হচ্ছে ফ্রন্ট সাইড, এই পাশটা হচ্ছে ফ্রন্ট সাইড। আর একটু বাড়িয়ে নিই, এইটা হচ্ছে ফ্রন্ট সাইড। এইবারে এই দর্পণের ওপরে সি হচ্ছে আমার অ্যাকচুয়ালি এই জায়গাটাতে কেন্দ্র, ওই যে ওইখানটায় এই কাঁটাটা ছুঁয়েছিলাম, ছুঁয়ে বৃত্তটা এঁকেছি, এইটা ও, তাহলে এর মিডিলে হচ্ছে এফ। এই ক্ষেত্রে আলোক রশ্মি কোন দিক দিয়ে আসবে? ঠিক সমান্তরাল রশ্মিগুচ্ছ এই দিক দিয়েই আসবে, এইভাবেই। কারণ এই দিকটা আমার আয়না অ্যাকচুয়ালি, এই পাশটাই, আর এটা তো ব্যাক সাইড। এই আলোক রশ্মি একটা এসে পড়লো, কিভাবে প্রতিফলিত হবে? এর প্রতিফলনটা হবে বাইরের দিকে বেরিয়ে যাবে, কারণ এই যে কার্ভটা এইভাবে আছে, তো এইভাবে আছে, এই দিক দিয়ে যাবে। এই দিক দিয়ে আঁকবে কিভাবে? আমরা এখানে দেখো করেছিলাম, প্রতিফলিত হচ্ছে যখন তখন এফ বিন্দু দিয়ে যাচ্ছে, তাই এই এফ বিন্দু থেকে ওই বিন্দুটার সঙ্গে মিলিয়ে আঁকবে, তাহলে সুবিধা হবে। দেখো টানছি, এইটার সঙ্গে মিলিয়ে নিলাম এফ বিন্দুর সঙ্গে, ওখানে নিয়ে এই টেনে দিলাম, তার মানে আলোক রশ্মিটা এই পড়ে এই দিক দিয়ে বেরিয়ে যাবে। আর এইটাকে ডট ডট চিহ্ন করে দেবে, এইটাকে ডট ডট করে দেবে, না এটা থাক, এটা হ্যাঁ ঠিক আছে। এইভাবে তার মানে অ্যাকচুয়ালি প্রতিফলিত হচ্ছে এইখান থেকে পড়ে এইভাবে, কিন্তু আমরা ব্যাকে এইটাকে এইভাবে টানছি। এইবারে এরও দেখবে এইরকম যদি নর্মাল অর্থাৎ অভিলম্ব টানি, সেটাও এই রকমই হবে। এই সি বিন্দু থেকে এইখানেতে টাচ করো, ঠিক ওই জায়গাটায় সেট করে এইখান থেকে টানো, দেখো এইটা হচ্ছে অভিলম্ব। আমার কম বেশি হয়ে গেছে একটু, নাহলে এই কোণ দুটো কিন্তু সমান হবে। এইটা একদম নিখুঁতভাবে গেলে এই কোণ দুটো সমান হবে। ঠিক আছে? এইটা একটু মোটা করেই অ্যাডজাস্ট করে দিচ্ছি, আমি আর মুছে সেট করছি না। এই যে এইখান দিয়ে যাওয়ার কথা, এটা এই দিক দিয়ে এইভাবে যাওয়ার কথা, এইটা দিয়ে, তার মানে এই দুটো কোণ সমান হবে। এইটা হচ্ছে অভিলম্ব, তার মানে আলোটা এইভাবে আসলো, এইভাবে বেরিয়ে গেলো। যদি আরও আমি টানি সমান্তরাল রশ্মিগুচ্ছ, যেহেতু হেডিংয়ে লিখেছি, তাহলে আর একটা রশ্মি এরমভাবে নিই, ধরো এই নিলাম। এবারে এটার এই আলোক রশ্মি এসে পড়লো, যাবে কিভাবে? এফ বিন্দু দিয়ে, এই যে এইখান থেকে এফ বিন্দু থেকে আমি ব্যাকে টানবো, এই এফ বিন্দুতে ফেললাম। এবারে এইখান থেকে রিফ্লেক্ট করাচ্ছি, এই রিফ্লেক্ট, তার মানে এই আলোক রশ্মি পড়ে এইখান দিয়ে বেরিয়ে যাবে।
আর এরও তেমনি অভিলম্ব এইখান থেকে টানা যাবে একটা, সেটা আর টানলাম না, একটার দেখিয়েছি, তার মানে এখান থেকে এইভাবে 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 অভিলম্ব চলে যেতে পারে। ব্যাস, এইটা হলো তার মানে আমাদের সমান্তরাল রশ্মিগুচ্ছের প্রতিফলন, অর্থাৎ রশ্মিগুলো এই যে যাচ্ছে এগুলো সমান্তরাল। এবারে যেটা বলবো, প্রধান অক্ষের সমান্তরাল ছিল, এবারে সমান্তরাল নয় এরূপ অভিসারী রশ্মিগুচ্ছের প্রতিফলন কীরকম হবে সেইটা দেখা যাক। প্রথমে এই অবতলের ওপরেই দেখাচ্ছি আমরা। এটা লাইনটা একটু বড় করে নিই, সুবিধা হবে, কারণ কোথায় আলোক রশ্মি পড়বে তার ঠিক নেই। এইটা হচ্ছে বাইরের দিকটা, ব্যাক সাইডটা, অবতল দর্পণ যেহেতু। এইবারে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইটা হচ্ছে সি, আর মোটামুটি মিডিল পয়েন্ট এই ও থেকে এইটা হচ্ছে এফ। এইবারে যেহেতু সমান্তরাল নয়, তার মানে ধরে নিচ্ছি যে এই একটা রেখা এই আলোক রশ্মি এসে পড়লো অ্যাঙ্গেলে, ঠিক আছে? তাহলে এ যাবে কোথা দিয়ে? এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর প্রতিফলনটা হচ্ছে বাইরে দিয়ে পড়ে যাচ্ছে, এই রকম জায়গা দিয়ে, এই এফ এবং সি, এফ এবং সি এর মধ্যে দিয়ে যাবে। আচ্ছা, তোমাদের দাঁড়াও, আগে এটা দেখাবো না, এইটা দিয়ে করলে তোমাদের একটুখানি প্রবলেম হয়ে যেতে পারে। আমি একটুখানি অন্যভাবে ড্র করে দেখাচ্ছি, ধাপে ধাপে, এটা আগেই দেখাবো না। আমি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রতিফলনটা তৈরি হবে এমনভাবে ও এফ এর মধ্যে, প্রতিফলন রশ্মি ও এফ এর মধ্যে দিয়ে যাবে। এরকম ক্ষেত্রে কিভাবে করবে সেটার জন্য এই যে ও এফ, তার মানে তোমরা এইভাবে ড্রয়িংটা নেবে, ব্যাক দিক থেকে সুবিধা হবে এইটা দেখাতে গেলে, যদি কোশ্চেন সেইভাবে দেয়। এইটা হচ্ছে পি ড্যাশ বিন্দু, অর্থাৎ প্রতিফলন হওয়ার পর যেটা পাবে, এইখান থেকে এই গেল। এইবারে এর নর্মালটা টেনে নেবে আগে, যেরমভাবে করছি আমি ঠিক সেইভাবেই নেবে ছবিটা, উল্টো দিক দিয়ে আঁকছি মেলানোর সুবিধার্থে, নাহলে পারবে না। এইবারে এই হচ্ছে নর্মাল টানলাম। এবারে আমি বলেছি এই দুটো কোণ একই থাকবে, সেই রকম আন্দাজ করে তার মানে ছবিটা ড্র করবে। দেখো কোনটা ঠিক হচ্ছে কি না, মোটামুটি ঠিকই আছে। তাহলে এই টানলাম, টেনে এই দিকে আবার টেনে দিচ্ছি লাইনটা, এইবার আলোক রশ্মিটা আসছে, যেহেতু অভিসারী তার মানে এই দর্পণের ওপর আলোক রশ্মিটা এইখান থেকে এসে পড়লো, পড়ে এইখান দিয়ে অতিক্রম করছে। এইটা হচ্ছে এইভাবে এসে, কিন্তু অ্যাকচুয়ালি যদি দর্পণটা না থাকে তখন কোথায় আমার এই দিক থেকে আলোক রশ্মি পড়বে? এই সোজা এসে এই পি বিন্দুতে পড়বে। এদিক থেকেও ঠিক একই রকমভাবে আর একটা ড্র করছি। ধরো এই যে এইখান থেকে আর একটা নিচ্ছি আমি, যেহেতু রশ্মিগুচ্ছ বলেছি দুটো অন্তত দেখাতে হবে, এই একটা নিলাম, ঠিক আছে? এর ওপরেও ঠিক একই কায়দায় অবিলম্ব টেনে নাও। ঠিক কীরমভাবে করছি এইটা মনে রাখবে, তাহলে তোমাদের হলেতে, পরীক্ষার হলে মেলাতে সুবিধা হবে। এই অবিলম্ব টানছি, সি বিন্দু দিয়ে পাস করবে। এবারে এই কোণটা যা হবে এদিকে সেই রকমই কোণ একটা ড্র করব, কিন্তু আর অসুবিধা নেই, এই পি বিন্দুর সঙ্গে মিলিয়ে দিলেই হবে, কেননা পি বিন্দুতে গিয়ে পড়বে।
এই যে এইখান থেকে এই বিন্দু দিয়ে পাস করে বেরিয়ে যাও, এটা হতেই হবে। এই তাহলে এদিক দিয়ে একটা রশ্মি এই এসে পড়লো এইখানেতে, প্রতিবিম্ব তৈরি হলো। তাহলে দেখা যাচ্ছে দর্পণ না থাকলে, এখানে লিখে দিচ্ছি, দর্পণ না থাকলে পি বিন্দুতে আলোক রশ্মি মিলিত হবে। কিন্তু দর্পণ থাকলে, অর্থাৎ এই দর্পণটা যদি থাকে, তাহলে দর্পণ থাকলে পি ড্যাশ বিন্দুতে, এই যে ব্যাক করে এসে রিফ্লেক্ট হবে, প্রতিফলিত হয়ে পি ড্যাশ বিন্দুতে মিলিত হবে। ঠিক আছে, এইখানেতে প্রতিফলিত হচ্ছে, এই পি ড্যাশ বিন্দুতে মিলিত হবে, প্রতিফলিত হয়ে, এটা প্রতিফলনের ফলে এইটা প্রতিফলিত হয়ে এখানে এসে মিলিত হলো। ঠিক আছে, আচ্ছা এখানটায় লিখে দাও না, পি ড্যাশ বিন্দুতে প্রতিফলিত হয়ে, কিন্তু দর্পণ থাকলে পি ড্যাশ বিন্দুতে প্রতিফলিত হয়ে পি ড্যাশ, দর্পণ থাকলে প্রতিফলিত হয়ে পি ড্যাশ বিন্দুতে মিলিত হবে। এটা পরিষ্কার করে লিখেই দিচ্ছি, তাহলে পরীক্ষায় এই লেখাটা ইউজ করতেই পারবে ডাইরেক্ট। কিন্তু দর্পণ থাকলে আলোক রশ্মি, এইভাবে লিখবে, আলোক রশ্মি প্রতিফলিত হয়ে, ওটাই প্রতিফলন হচ্ছে না, হ্যাঁ, কারণ দর্পণ না থাকলে পি বিন্দু দিয়ে আলোক রশ্মিটা বেরিয়ে যাবে, কিন্তু দর্পণ থাকলে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে পি ড্যাশ বিন্দুতে মিলিত হবে। এইটা হচ্ছে সঠিক লেখা, কমপ্লিট জিনিসটা হলো। এই নোটটা মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার দেখাতে হবে এদের ক্ষেত্রে কি হবে, এই উত্তল দর্পণের ক্ষেত্রে, সেইটা দেখা যাক। একই রকমভাবে উত্তল দর্পণটাই দেখি। এইটা নিলাম, এইবারে দর্পণটা এঁকে নিই, এই লাইনটা একটু বাড়িয়ে দাও, সুবিধা হবে। এর তার মানে ফ্রন্ট সাইড ওদিকটা, ব্যাক সাইড এই দিকটা, আয়নার পেছন দিকে এটা। এই ক্ষেত্রেও আমরা এবারে কি করব, এই জায়গাটায় হচ্ছে সি বিন্দু, আর এইটা ও, এর মিডিল হচ্ছে এইটা এফ বিন্দু। এই ক্ষেত্রে ছবিটা কীরকম হবে, অভিসারী রশ্মিগুচ্ছ। ধরা যাক এই একটা আলোক রশ্মি এসে পড়ছে, এইখান থেকে যে আলোক রশ্মিটা নেবো, এখানে যেমন আলোক রশ্মিটা নিয়েছিলাম আমরা, এইভাবে এখানেতে নেবো। কীভাবে, আগে সুবিধা হবে তোমার আঁকতে, এই রকমভাবে ধরো, এটাতেও এই রকম জায়গায় পি ড্যাশ বিন্দুটা আমরা এখানে পি ড্যাশ পাবো না, এরকম এক্ষেত্রে আমরা দেখাচ্ছি পি ড্যাশ বিন্দুটা পাচ্ছি না। আর ইনারে যদি পেতেও হয় তাহলে পি ড্যাশ, তো এইটাকে পি ড্যাশ বিন্দু আর এখানে নিচ্ছি না, এখানটায় ডাইরেক্ট এফ বিন্দুতে ফেলছি, এইখান থেকে সরাসরি ফেললাম এফ বিন্দুতে, ফোকাসে। এবার রিফ্লেক্ট হয়ে যাবে কেমন করে, এই যে এই ছবিটা এইটার মতন, এই যে এফ বিন্দুতে পড়েছে, সমান্তরালভাবে বেরিয়ে যাবে, এই অক্ষের সমান্তরালভাবে আলোক রশ্মি বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা
আবার এরও অবিলম্ব এইরকম টানা যায়, যেটা এইখানেতে এসে মিলিত হবে এই জায়গাটা দিয়ে, সেটা আর লাগবে না, আমার ড্র করছি না। তেমনি এদিক থেকেও একটা এরকম করি, কারণ ওটা আমার এসেন্সিয়াল নয় বলে আর করলাম না। এটাতেও ওই রকম একটা রেখা টানি। এই আলোক রশ্মি পড়ছে, এটাকেও ডট ডট দিয়ে দাও। তাহলে এটাও প্রতিফলিত হয়ে সমান্তরালভাবে বেরিয়ে যাবে। এইটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে কিভাবে ঘটবে। ঠিক আছে, আঁকার কায়দাটা দেখলে তো মেলানো হলো কীরকম করে। এই আঁকার কায়দাটা খেয়াল রাখবে। এই ক্ষেত্রে এই এফ বিন্দুতেই এখানে কিন্তু কোনো পি ড্যাশ পাচ্ছি না, অর্থাৎ পি ড্যাশ যেমন এই দিকটায় পেয়েছিলাম, দেখো আলোক রশ্মি প্রতিফলিত হয়ে একটা বিন্দুতে এসে মিলিত হয়েছিল, এখানে মিলিত হবে না। ঠিক আছে, কিন্তু যদি আয়নাটা না থাকে তাহলে আলোক রশ্মি কোনখানে, এইটাই এফ, এইটাই পি, এইটাই পি। এক্ষেত্রে দর্পণ না থাকলে রশ্মিগুচ্ছ এফ বিন্দুতে মিলিত হবে, যেটিকে আমরা অবতল দর্পণের ক্ষেত্রে পি বিন্দু দ্বারা দেখিয়েছি। পি বিন্দু দ্বারা দেখাই বলে দিচ্ছি, এই যে পি বিন্দু দিয়ে দেখিয়েছি এখানে। ঠিক আছে, পি বিন্দু দিয়ে দেখানো হয়েছে। এইখানের এই পি বিন্দুটা দিয়ে আমরা দেখিয়েছি। কিন্তু দর্পণ থাকলে এই যে দর্পণটা আছে, আমরা যে প্রতিফলিত রশ্মি পাবো রশ্মিগুচ্ছ বলি, গুচ্ছ পাবো, সেগুলি প্রধান অক্ষের সমান্তরাল হবে। অর্থাৎ এক্ষেত্রে কোনো বিন্দুতে মিলিত হবে না। অর্থাৎ এই ছবিটার ক্ষেত্রে যেমন এই যে পি ড্যাশ বিন্দুতে এসে মিলিত হচ্ছে প্রতিফলিত হয়ে, এখানে হবে না, কারণ এখানে এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এরকম যত ছবি টানবো, রশ্মির লাইন টানবো, সব দেখা যাবে এরকম সমান্তরালভাবে বেরিয়ে চলে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা একটা কেস হলো। কিন্তু এখানে যে কেসটা দেখালাম আমরা, এখানেতে এফ বিন্দুতেই প্রতিফলিত হয়ে, যদি দর্পণ না থাকে এফ বিন্দুতে পড়ছে। ঠিক আছে, এবারে যে ছবিটা দেখাবো সেটা অবতলের লাগবে না, অবতলের সব ক্ষেত্রে একই রকম হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে কী রকম হবে, আমরা এক্ষুনি যেটা বললাম সেটা হচ্ছে যে
এইখান থেকে রশ্মিটা আপতিত হচ্ছে, যদি দর্পণটা না থাকে তাহলে এই যে বিন্দুটা এফ বিন্দুতে এসে মিলিত হবে, ঠিক আছে, কিন্তু অর্থাৎ ফোকাসের ওপরে, কিন্তু ফোকাসের ওপরে না হয়ে যদি ফোকাসের চেয়ে কম দূরত্বে মিলিত হয় তখন কীরকম হবে সেইটা আমরা এবারে দেখব। দেখা যাক তাহলে, কম্পেয়ার করে দেখবে তাহলে বুঝতে পারবে জিনিসটা সহজে। তুলনা করে করে দেখতে হবে যে একটা ছবির সঙ্গে আর একটা ছবির কী পার্থক্য। এইটা নিলাম উত্তল দর্পণ, আবার একটা ঠিক একই রকমভাবে ড্র করি। এইটা কেন্দ্র সি, তার মানে মিডিলে হচ্ছে, তার মানে এইটা এফ ফোকাস, এই দিকটা হচ্ছে আয়নার ব্যাক সাইড, ঠিক আছে। এখানে দেখো এবারে আমরা আঁকবো পি বিন্দুটা, তার মানে এফ এর ওপরেই পড়ে যাচ্ছিল। এই যে আগের ছবিটা যেটা দেখালাম, এই যে পি বিন্দুটা এফ এর ওপরেই পড়ে গেছে, এটাই পি এর কাজ করছিল, পি ড্যাশ নেই, কোনো বিন্দুতে মিলিত হবে না বলেছি, অর্থাৎ পি ড্যাশ বিন্দু নেই। কিন্তু এইবারে পি ড্যাশ বিন্দুও পাবো, আবার পি বিন্দুও পাবো। কিভাবে পাবো সেইটা দেখা যাক। আমরা আঁকবো কিভাবে, আঁকার তো অসুবিধা হয়ে যাবে যদি এরকম আঁকতে বলে। এইখান থেকে ধরবে জিনিসটাকে, এইভাবে এই রকম জায়গা থেকে আমরা স্টার্ট করছি। তাহলে করলে কীরকম হচ্ছে, এই হচ্ছে লাইনটা, এইখানটাতে আমরা পিটা রাখতে চাইছি এবারে। তাহলে এবারে এইবারে যে প্রতিফলনটা কিভাবে করবে, তাহলে আবার অভিলম্ব একটা না টানলে একটু অসুবিধা। তাহলে সি থেকে ওই বিন্দুটা কানেক্ট করো, সি থেকে ডট ডট দিয়ে দিচ্ছি, অ্যাঙ্গেলটা বুঝতে পারা যাবে। তাহলে এই অভিলম্ব নিলাম, তাহলে ঠিক এই কোণটা যতটা সেই রকম আন্দাজ করে এই কোণটা নিচ্ছি, আন্দাজ করে এই কোণটা নিয়ে নিচ্ছি। এই বেড়ে আসলাম, এইটা দেখতে হবে এই লাইনটাকে, অর্থাৎ প্রধান অক্ষকে কোথায় ছেদ করছে, এইখানেতে, ঠিক আছে। তাহলে দর্পণ না থাকলে পি, দর্পণ থাকলে কি হবে, এই পি ড্যাশ বিন্দুতে মিলিত হবে। এই আলোক রশ্মি আসলো, অভিসারী রশ্মি গুচ্ছ এইভাবে এসে এইভাবে বেরিয়ে যাবে। দর্পণ না থাকলে কিন্তু এইটা দিয়ে বেরোবে, এই দিক দিয়ে আসবে। ঠিক একইভাবে এদিক দিয়েও একটা এরকম ড্র করে নিই, এরকমভাবে। এবারে কিন্তু মেলানোর একটুখানি সমস্যা আছে, যে এমনভাবে নিতে হবে অ্যাঙ্গেলটা যেন অবিলম্ব থাকে, তাই অসুবিধায় পড়ে যাবে একটুখানি। আগে আমি বলবো এইখানেতে যদি পারো এই লেন্থটা একটুখানি চোখের আন্দাজে সেট করে নেবে, এই যে এইটা, এই জায়গাটা, এই গ্যাপটা মেনটেন করবে, তাহলে সুবিধা হবে। এই রকম জায়গা করে পড়বে, নাহলে কিন্তু মেলাতে পারবে না, চাপে পড়ে যাবে। তাহলে এইখানটা দিয়ে আমি টানছি, এইবারে কীরকমভাবে নিলাম বুঝতে পেরেছো তো। এইখান থেকে এই ভার্টিক্যালি এইভাবে দেখে নেবো যে কতটা লেন্থ, স্কেল দিয়ে মেপে নেবে, দেখবে এখান থেকে এটা কতটা, ততটা এইখানেতে নেবে, নিয়ে এইভাবে টানবে, নাহলে অসুবিধায় পড়বে। আমি তো আন্দাজে করছি, এই নিলাম, এই আলোক রশ্মি যাচ্ছে এইটার মতো, এইটা যেমন আসলো এটাও, এরও এইরকম 90 ডিগ্রি এইরকম একটা অবিলম্ব টানতে পারো, না টানলেও অসুবিধা নেই, কারণ আমরা অলরেডি পয়েন্ট পেয়ে গেছি, পয়েন্ট জুড়ে দাও, আর কিছু করতে লাগবে না, অবিলম্ব টানতে আর লাগবে না। এই তার মানে এরা এইভাবে আলোক রশ্মিটা গিয়ে পি ড্যাশ বিন্দুতে মিলিত হলো। এইখানেতে দেখা যাচ্ছে যে যদি দর্পণ না থাকে
তাহলে মিলিত হতো কোথায়? পি বিন্দুতে। দর্পণ থাকায় কি হচ্ছে, এখান থেকে প্রতিফলিত হয়ে এই পি ড্যাশ বিন্দুতে এসে মিলিত হবে। ঠিক আছে, এইটা একটা কেস হলো। আচ্ছা, এগুলো সব অভিসারী রশ্মিগুচ্ছ। আমার এখানে মনে হচ্ছে লিখে দিয়েছি, দেখে নিচ্ছি একবার তাও। এই যে অভিসারী লেখা আছে, অভিসারী লিখে দেওয়া আছে সব। এই যে অভিসারী রশ্মিগুচ্ছ, এটা একটা কেস গেল। আচ্ছা, আর একটা কেস হতে পারে কীরকম, এইটা হচ্ছে 0 থেকে F এর মধ্যে ছিল, দর্পণ না থাকলে আলোক রশ্মিটা এসে মিলিত হবে। কিন্তু আর ফার্স্ট এডটা কী বলেছিলাম, F এর ওপরে পড়ে যাচ্ছিল, এই যে একদম F বিন্দুতে পড়ে যাচ্ছিল। ঠিক আছে, এই যে F বিন্দুতে পড়ে গেছিল এই যে রশ্মিটা এসে। কিন্তু এখন যেটা আর একটা করবো সেটা হচ্ছে একদম C থেকে F এর মধ্যে, C থেকে F এর মধ্যে P পড়বে। করা যাক কীরকম তখন হবে। লাইনটা ড্র করো। এইটা হচ্ছে থার্ড কেস। এই কেসগুলো সব মনে রাখবে, আঁকার কায়দাটা দেখিয়ে দিলাম, কিভাবে আঁকবে সেইটা একটুখানি ভালো করে ছবিটা ফলো করবে আমার ড্রয়িংটা, তাহলে হলেতে মেলাতে সুবিধা হবে। প্রথমে টেনে নেবে ঠিক একই কায়দায় এই জিনিসটাকে, এইটা তার মানে ব্যাক সাইড উত্তর লেন্সের, এইটা হলো কেন্দ্র সি, তার মানে মিডিল পয়েন্ট হচ্ছে এইটা হলো এফ। পি বিন্দুটাকে আমরা 0 থেকে এফে ধরেছিলাম, এইবারে এই রকম জায়গায় কোথাও একটা পি ধরছি, অর্থাৎ একদম মিডিল হতে হবে তার কোনো মানে নেই, সি থেকে এফের মধ্যে কোনো একটা স্থানে রাখতে হবে জায়গায়। এখানে কীরকমভাবে ছবিটা টানবো, রশ্মিগুচ্ছ এইভাবে নেবে, এই নিলাম পি থেকে এই, ঠিক আছে। তাহলে এইটা যদি হয়, এইবারে এর পি ড্যাশটা কীরকমভাবে নেব, পি ড্যাশটা হবে একদম সি এর বাইরে পাবো। এখানে অবিলম্ব টানছি না, মোটামুটি একটা করে দিচ্ছি আমি, এই রকম জায়গায় পাবো আমরা। তাও করে দিই, নাহলে অসুবিধায় পড়ে যেতে হবে তোমাদের। নিখুঁতভাবে যদি স্যার খাতা দেখে তখন ঝামেলায় পড়বে। তাহলে অবিলম্ব একটা টেনে নাও, দরকার কি, এই অবিলম্ব টেনে নিলাম। এইবারে এই কোণটার সাথে এই দিকের কোণটা মিলিয়ে একটা রেখা টানো, কোথায় গিয়ে পি পড়ছে দেখা যাক। কোণটাকে মিলিয়ে এই দিকেতে অ্যাঙ্গেল করব, এই মোটামুটি ঠিক আছে, এইখান দিয়ে যাচ্ছে লাইনটা, হ্যাঁ ঠিকই আছে, একটু বাড়বে, ব্যাস এই, ঠিক আছে। তার মানে এটাকে এবারে বাড়িয়ে নিয়ে আসো, এইখান থেকে আলোক রশ্মি যদি বার হয়ে আসে, এইখান দিয়ে প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে এইটা দিয়ে, ঠিক আছে। কিন্তু এটাকে ব্যাক করে টেনে দেখো, মনে হবে যেন এই জায়গাটাতে পি ড্যাশটা মিলিত হচ্ছে, কারণ এই দিক থেকেও একটা ওই রকমভাবেই টানবো, এখান থেকেও ঠিক একই কায়দায় একটা দুটো রেখা টানতে হবে। এখানে ওই গ্যাপটা মেনটেন করে নাও একটা, তাহলে সুবিধা হবে কোনখান থেকে নেবো, সমান সমান এইরকম জায়গা করে নিলেই হয়ে যাচ্ছে। এইভাবে মেপে নেবে একটা রাফলি, তাহলে ড্রয়িংয়ের অনেক সুবিধা হয়ে যাবে। এইখান থেকে এই গেল, আর এইখান থেকে জুড়ে দাও, এইভাবে আঁকলে, কারণ ড্রয়িং হয়ে যাওয়ার পর তো আর স্যার কিছু বুঝবে না কোন দিক থেকে কিভাবে টানছো। এইখান থেকে আলোক রশ্মিটা গেল আর বেরিয়ে আসবে এইভাবে, কিন্তু মিলিত হবে এই বিন্দুটাতে পি ড্যাশ, কিন্তু অ্যাকচুয়ালি আমার আলোর এইখান থেকে
যদি দর্পণটা না থাকে আলো এইখান থেকে আসবে, এই যে এই দুটো রেখা বরাবর এই আলো এসে এখানে মিলিত হবে। কিন্তু দর্পণটা থাকায় কী হলো, এরা দুজন এখানে এসে ধাক্কা খেলো, খেয়ে এই দুটো রেখা দিয়ে বেরিয়ে গেল, এই যে এটা এটা দিয়ে এটা এটা দিয়ে এইভাবে বেরিয়ে গেল এই দুটো রেখা দিয়ে। তাদেরকে ব্যাক করালে এই পি ড্যাশ বিন্দুটা পেলাম। তাহলে এই ক্ষেত্রে মনে হবে পি ড্যাশ বিন্দু থেকে অপসৃত হচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে মনে হবে প্রতিফলিত রশ্মি মানে এই যে যেটা এই বেরিয়ে যাচ্ছে, যেটা এই যে আউটসাইডে আরও দিয়েছি, এই যে আউটসাইডে আরও দিয়েছি, পি ড্যাশ বিন্দু থেকে অপসৃত হচ্ছে। অর্থাৎ এই বিন্দুটা থেকে যেন বেরিয়ে আসছে আলোটা, এরকম মনে হবে। এখানে আর মনে হবে না, এইখান থেকে যেন বেরিয়ে আসছে, এটাই মনে হবে।